আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমরা শুরু করছি শব্দে শব্দে অর্থ বুঝে নামাজের প্রতিটি দোয়ার ধারাবাহিক ক্লাস। ইতিপূর্বে আমরা দুটি ক্লাস শেষ করেছি, আজ আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পূর্বে যে পাঠ করি সেই বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাসের আলোচনা। আলোচনার শুরুতেই আমি বলছি যে কেন আমরা এই সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থাৎ তাউস এবং বিসমিল্লাহির রহমানির রহিম তাসমিয়া পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। অর্থাৎ আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর মাধ্যমে কি বলছি আল্লাহকে, যে আল্লাহ, আমি বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা আমরা কেন পাঠ করব? এর তিনটি কারণ আমরা বলতে পারি। এই তাউস অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমরা কেন পাঠ করব? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল নাহলের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। আল্লাহর নির্দেশ এটা। কোরআন তেলাওয়াত করার শুরুতে আমাদেরকে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করতে হবে। আমরা যে আয়াতখানা তেলাওয়াত করলাম সে আয়াতের অর্থের দিকে একটু আমরা নজর দিই। ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। এটার মানেটা কি? এটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা তো আমাদের জানা প্রয়োজন। সংক্ষিপ্ত ব্যাখ্যা হিসাবে জানার জন্য, সহজে বোঝার জন্য, সহজে এর ব্যাখ্যা জানার জন্য এবং বোঝার জন্য একটা উদাহরণ বা এক্সাম্পল হিসাবে আমি ব্যবহার করছি। সেটা হচ্ছে, দুনিয়ার বুকে যদি কোনো ভাইকে অপর কোনো একটি ভাই আঘাত করে বা মারতে থাকে, আর ওই ভাইটি যদি আপনার কাছে এসে আশ্রয় প্রার্থনা করে যে ভাই, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে বাঁচান, ওই ভাইটি আমাকে আঘাত করছে, ওই ভাইটি আমাকে মারছে, তখন আপনার দায়িত্ব কি হয়ে যায়? ওই ভাইটাকে নিরাপত্তা দেওয়া, ওই ভাইটাকে সাহায্য করা, এটা আপনার নৈতিক দায়িত্ব হয়ে যায়। এটা আপনার নৈতিক দায়িত্ব হয়ে যায়। তখন আপনি ওই ভাইটাকে কি বলবেন? যে খবরদার, তুমি আর একে একটা গালিও দিতে পারবা না, একটা আঘাতও তুমি করতে পারবা না। তা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে নির্দেশ দিয়েছেন যে তোমরা যখন কুরআনুল কারীম পাঠ করবে, যখন তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তখন তোমরা কি করো? তখন আল্লাহ আশ্রয় গ্রহণ করো। তখন ওই বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। অর্থাৎ আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করি তখন আল্লাহর জিম্মা আল্লাহর জিম্মায় আমি চলে যাই। এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। শয়তান থেকে আমাকে নিরাপত্তা দেওয়া, শয়তান থেকে রক্ষা করা, এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তখন শয়তান আর আমাদের কাছে ভিড়তে পারে না, শয়তান আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। নামাজে যেহেতু আমরা কোরআন পাঠ করি, তাই আল্লাহর নির্দেশ মেনে এটি পড়া হয়। তাহলে আমরা বুঝলাম কেন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করি। কারণ যেহেতু আমরা নামাজের মধ্যে কোরআনুল কারীম পাঠ করছি, সেক্ষেত্রে আমাদেরকে এটা পড়তে হবে। আর এটা যদি আমরা না পড়ি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। আল্লাহর আদেশ অমান্য করা এটা আমাদের জন্য গুনাহ। এটা আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমাদেরকে পাঠ করতে হবে। ২ নম্বর কারণ, মনোযোগ ধরে রাখা। শয়তান সব সময় চায় ইবাদতের সময় মানুষের মনে কুচিন্তা বা
ওয়াসওয়াসা দিয়ে নামাজে বিঘ্ন ঘটাতে। আউযুবিল্লাহ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে শয়তানের এই কুমন্ত্রণা থেকে সুরক্ষা চাই, যে আল্লাহ, আমি এখন তোমার সামনে দাঁড়াইছি, শয়তান যেন আমার নামাজের মধ্যে কোনো বিঘ্নতা ঘটাইতে না পারে। 3 নম্বর কারণ, বিনয় প্রকাশ। এটি পাঠ করার মাধ্যমে বান্দা স্বীকার করে আল্লাহ ছাড়া শয়তানের জাল থেকে, শয়তানের কবল থেকে, শয়তানের চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করার শক্তি তার নেই। যখন আপনি এটা পাঠ করবেন তখন আপনি এটা স্বীকার করলেন কি, আল্লাহ ছাড়া আমার শয়তানের জাল থেকে নিজেকে রক্ষা করার শক্তি নেই। 2 নম্বর, আমরা কেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব? বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটি আমরা কেন পাঠ করি? বরকত লাভ। ইসলামের যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করার তাগিদ দেওয়া হয়েছে। এতে কাজের মধ্যে আল্লাহর বরকত ও রহমত নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা তেলাওয়াত করতেন বিসমিল্লাহ পড়তেন। আমরা তার সুন্নাত পালনের জন্যই এটি পড়ে থাকি। 3 নম্বর কারণ, আল্লাহর গুণগান। এখানে আল্লাহর দুটি মহান গুণ, রহমান অর্থাৎ দয়াবান এবং রহিম অর্থ দয়ালু, এর কথা উল্লেখ করা হয়েছে। নামাজের শুরুতে আল্লাহর দয়ার কথা স্মরণ করলে মনের ভিতর তার প্রতি ভালোবাসা ও একাগ্রতা বৃদ্ধি পায়। নামাজের ভিতরে এর নিয়ম কি? নামাজের ভিতরে আমরা কিভাবে পাঠ করব? নামাজে এগুলো পাঠ করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। প্রথমত আমরা কি করব? প্রথম রাকাতে সানা সুবহানাকাল্লাহুম্মা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহ উভয়ই পাঠ করব। কি করব? আমরা প্রথম রাকাতে সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম দুটোটাই আমরা পাঠ করব। পরবর্তী রাকাতে সাধারণত শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করতে হয়। তবে কোনো কোনো ইমামের মতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থাৎ তাউস পড়াতেও কোনো সমস্যা নাই। আপনি যদি দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পূর্বে আপনি দুটোটাই পড়েন, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুটোটাও যদি পড়েন তাতেও কোনো সমস্যা নাই। এখন এটা আমরা কিভাবে পাঠ করব? গোপনে পাঠ করব না উচ্চস্বরে পাঠ করব? হানাফি মাযহাব অনুযায়ী ইমাম ও মুক্তাদি উভয়ই এগুলো মনে মনে পাঠ করবে। এখন এটা পাঠ করার তাৎপর্যটা কি? সংক্ষেপে বলতে গেলে আউযুবিল্লাহ হলো আমাদের ভেতরের এবং বাইরের নেতিবাচক শক্তি, যা শয়তান থেকে সুরক্ষা কবচ হিসেবে আমরা ব্যবহার করি। আর বিসমিল্লাহ হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও সংযোগের চাবিকাঠি। এই দুটি বাক্য আমাদের নামাজকে আল্লাহর কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে। এখন আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর প্রতিটি শব্দের অর্থ আমরা দেখার চেষ্টা করব। আর আমরা যদি এটা একবার মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমরা কোরআনেরও অনেক শব্দের অর্থ আমরা জেনে যাব ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দুটি দোয়ার অর্থ আমরা শিখে নিই। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি, এখানেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত দুটি দোয়া, যার জন্য আমরা এত সময় ধরে অপেক্ষা করছি। প্রথমে দেখুন রেড কালার দিয়ে আলিফ দেওয়া আছে একটি। এটার মানে হচ্ছে আমি। এটা এটার মানে হচ্ছে আমি। এটা বর্তমান এবং ভবিষ্যৎকালের টেন্স, যাকে আরবিতে ফেলে মুদারে বলা হয় আর ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বি মানে কাছে, দ্বারা দিয়ে কর্তৃক। বির অনেকগুলি অর্থ পাওয়া যায়। বি মানে সাহায্য, বি মানে নিয়ে, বি মানে পড়া, এই ধরনের অর্থ বি প্রকাশ করে বা প্রকাশ করে থাকে। তাহলে বি মানে কাছে, আল্লাহি মানে আল্লাহর কাছে, মিন মানে হতে থেকে, শাইতানি মানে শয়তান, রজিম মানে বিতাড়িত।
তাহলে আমরা অর্থটা কি পেলাম? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে এখানেও দেখেন বি মানে অনেক অর্থ আমি লিখে রাখছি। বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। ইসম মানে শব্দটির অর্থ হচ্ছে নাম। ইসমি শব্দটির অর্থ হচ্ছে নামে। এখানে একটি আলিফ ছিল, ইসমু লিখতে গেলে একটা আলিফের প্রয়োজন হয়, কিন্তু বা সিনের সাথে যুক্ত হওয়ার কারণে এখানে আলিফটি নাই। বিসমি মানে নামে, আল্লাহি মানে আল্লাহর, রহমান মানে পরম করুণাময়, রহিম মানে অতিও দয়ালু, অতি দয়ালু। তাহলে অর্থ কি দাঁড়ালো? পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে আমরা এখন জানতে পারলাম এই দুটি শব্দের শাব্দিক অর্থ। ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা শিখলাম। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।